আসসালামু আলাইকুম। স্ফুরন প্রেজেন্টস ডিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। গত 13ই মার্চ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে 22, 23 ও 24তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 22তম ম্যাচে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবকে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান পায়েল। 10 ওভার বল করে 53 রান দিয়ে 4 উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন আসাদুজ্জামান পায়েল। এরপর 23তম ম্যাচে ধানমন্ডি স্পোর্ট ক্লাবকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল রবিউল হক। 5 ওভার 5 বল করে 14 রানের বিনিময়ে 4 উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন রবিউল হক, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়। এরপর 24তম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 8 উইকেটের ব্যবধানে হারিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল শামীম মিয়া। 9 ওভার বল করে 3 ওভার মেডেন দিয়েছেন শামীম মিয়া। 22 রান খরচ করে 3 উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন শামীম মিয়া। তো ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 84টি, যার মাঝে 24তম ম্যাচ শেষ হয়েছে 13ই মার্চ বৃহস্পতিবার। আর এই 24তম ম্যাচের মধ্য দিয়ে প্রত্যেকটি দল 4টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলার পর চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। এরপরে দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো 13ই মার্চ বৃহস্পতিবার প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 12 নম্বরে অবস্থান করছে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। তারা 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি তারা। এরপর পয়েন্ট টেবিলের 11 নম্বরে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুর 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট -1.865। এরপর পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচই তারা হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.689। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 4টি ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট -1.440। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডি স্পোর্টস ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট -1.034। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশান ক্রিকেট ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট -0.226। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে প্রাইম ব্যাংক এবং তাদের বর্তমান নেট রান রেট +0.602। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট +0.357। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট +0.524। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপ ক্রিকেটার্স 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট +1.027। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান আবাহনী লিমিটেড। আবাহনী লিমিটেড 4টি ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে।
3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট +1.814 পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে লিজেন্ডস অফ রূপগঞ্জ 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট +3.329। তো এই ছিল 24তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে থাকা প্রত্যেকটি দলের অবস্থান, যেখানে বর্তমানে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে লিজেন্ডস অফ রূপগঞ্জ দলটি। চলুন এখন দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ রয়েছে 15ই মার্চ শনিবার, শুক্রবারে কোনো খেলা নেই। তো 15ই মার্চ শনিবার 25তম ম্যাচে আবাহনী লিমিটেডসের বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভার 3 নম্বর ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 26তম ম্যাচে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে লিজেন্ডস অফ রূপগঞ্জ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। আর এই ম্যাচগুলো কিন্তু প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9টায়। এরপর 27তম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভার 4 নম্বর মাঠে। প্রত্যেকটি ম্যাচ কিন্তু সকাল 9টায় শুরু হবে। চলুন এখন দেখে নেওয়া যাক সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কার অবস্থান কোথায়। বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 10 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত 4 ম্যাচে 192 রান করেছেন। 9 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন 4 ম্যাচে 193 রান করেছেন। 8 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি 4 ম্যাচে 194 রান করেছেন। প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন শামীম হোসেন। 7 নম্বরে রয়েছেন অমিত হাসান, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 4 ম্যাচে 198 রান করেছেন। 6 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে খেলছেন, 4 ম্যাচে 203 রান করেছেন তিনি। 5 নম্বরে রয়েছেন মিজানুর রহমান, ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন, 3 ম্যাচে 218 রান করেছেন। এরপর 4 নম্বরে রয়েছেন মাহফুজুল ইসলাম রবিন, 4 ম্যাচে 245 রান করেছেন। 3 নম্বরে অবস্থান করছে তামিম ইকবাল খান, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন, 4 ম্যাচে 266 রান করেছেন। 2 নম্বরে পারভেজ হোসেন ইমন, আবাহনী লিমিটেডসের হয়ে খেলছেন, 4 ম্যাচে 278 রান করেছেন। 1 নম্বরে মোহাম্মদ নাইম শেখ, প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন, 4 ম্যাচে 303 রান করেছেন। চলুন এখন দেখে নেওয়া যাক সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় কার অবস্থান কোথায়। তো 24তম ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 10 নম্বরে সাইফ হাসান, লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলোয়াড়, 4 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 9 নম্বরে মোসাদ্দেক হোসেন 4 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 8 নম্বরে মাহফুজুর রহমান রাব্বি, আবাহনী লিমিটেডসের হয়ে খেলছেন, 4 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। 7 নম্বরে অবস্থান করছেন আসাদুজ্জামান পায়েল, গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন, 4 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। এরপর 6 নম্বরে আলামিন হোসাইন, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডসের হয়ে খেলছেন, 4 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। এরপর 5 নম্বরে অবস্থান করছেন আবু হায়দার রনি, মোহামেডান স্পোর্টিংস ক্লাবের হয়ে খেলছেন, 4 ম্যাচে 9 উইকেট পেয়েছেন তিনি। এরপর 4 নম্বরে অবস্থান করছে রাকিবুল হাসান, আবাহনী লিমিটেডসের হয়ে খেলছেন, 4 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। তালিকার 3 নম্বরে অবস্থান করছেন রবিউল হক, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 4 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 2 নম্বরে অবস্থান করছেন তাইজুল ইসলাম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, 4 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। তালিকার 1 নম্বর অবস্থানে রয়েছেন তানভীর ইসলাম, লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলোয়াড়, 4 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। চলুন এখন দেখে নেওয়া যাক সেরা ফিল্ডারদের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। তো সেরা ফিল্ডারদের তালিকায় 10 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 ম্যাচে 4টা ডিসমিসাল করেছেন, 4টায় ক্যাচ ধরেছেন তিনি। 9 নম্বরে জিয়াউর রহমান, 4 ম্যাচে 4টা ডিসমিসাল, 4টি ক্যাচ ধরেছেন তিনি। 8 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, 4 ম্যাচে 4টা ডিসমিসাল, 4টি ক্যাচ ধরেছেন। 7 নম্বরে রয়েছেন হাবিবুর শেখ মুন্না, 4 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। হাবিবুর শেখ মুন্না গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। এরপর 6 নম্বরে রয়েছেন ইমরানুজ্জামান, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 4 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। এরপর তালিকার 5 নম্বরে মাহমুদুল হাসান জয়, লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলোয়াড়, 4 ম্যাচে 5টা ডিসমিসাল, 5টি ক্যাচ ধরেছেন তিনি। 4 নম্বরে এনামুল হক বিজয়, 4 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন, গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড় এনামুল হক বিজয়। 3 নম্বরে অবস্থান করছে আকবর আলী, লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলোয়াড়, 4 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন, যেখানে একটি ক্যাচ ছিল তার। 2 নম্বরে মোহাম্মদ মিথুন, আবাহনী লিমিটেডসের খেলোয়াড়, 4 ম্যাচে 7টা ডিসমিসাল করেছেন, একটি ক্যাচ ধরেছিলেন। 1 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 4 ম্যাচে 7টা ডিসমিসাল, যার মাঝে 3টি ক্যাচ ও 2টি রান আউট ছিল তার। তো এই ছিল ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 24তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট পেয়ে যাবেন আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তাই ফেসবুকে নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ওয়াইএন স্পোর্টস আপডেট নামে আমাদের ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজ রয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।
সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাক ডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।